29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আপনাদের সকলের সাথে যুক্ত হয়েছি আমি মাহবুবুর রহমান জিসান। আমি এই মুহূর্তে রয়েছি 29তম যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা রয়েছে সেখানে। আপনারা জানেন যে এবারের বাণিজ্য মেলা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মীভাবে সাজানো হয়েছে এবং এই বাণিজ্য মেলাতে দেশি বিদেশি অসংখ্য স্টলের সমাহার আমরা দেখেছিলাম, কিন্তু সকাল থেকে অসংখ্য ক্রেতারা সমাগম ঘটিয়েছে বাণিজ্য মেলা প্রান্তরে। আমি এই মুহূর্তে যেখানে রয়েছে আপনারা হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাণিজ্য মেলায় দর্শনার্থী এবং ক্রেতাদের উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। পুরো মেলার পুরো যতগুলি স্টল রয়েছে প্রতিটা স্টলে কিন্তু অসংখ্য মানুষের সমাহার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের স্টলগুলো রয়েছে এবং সেগুলোতে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন শ্রেণীর ক্রেতারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই কিন্তু তাদের পছন্দের মতো পণ্য ক্রয় করছেন, সেই দৃশ্যই কিন্তু আমরা দেখেছি। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি মূলত যেখানে রয়েছি এটি মূলত বাণিজ্য মেলার মূল যেই স্থানটি রয়েছে সেখানে এর বাহির চতুর্পার্শ্বেও কিন্তু অগণিত স্টল রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের দেশি এবং বিদেশি নামি দামি সকল প্রকার পণ্যই কিন্তু এবারের বাণিজ্য মেলা পাওয়া যাচ্ছে এবং দেশীয় যে সমস্ত দেশীয় কুটির শিল্প এবং পাট শিল্প হস্তশিল্প সকল কিছুকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে এবারের বাণিজ্য মেলায়। বিশেষ করে আপনারা দেখছেন কিন্তু সাধারণ যে ক্রেতাদের ভিড়, দেশীয় পণ্যের প্রতি মানুষের ভিড় কিন্তু একটু বেশি, সেটি আমরা লক্ষ্য করছি। মূলত পূর্বাঞ্চলের এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা 29তম সম্পূর্ণ ব্যতিক্রম আঙ্গিকে সাজানো হয়েছে এবং এই বাণিজ্য মেলার আরেকটি বিষয় যদি আপনাদেরকে আমি জানাতে চাই, মূলত এবারের বাণিজ্য মেলা আরেকটি মূলত যেই দর্শকদের নজর কেড়েছে সেটি হচ্ছে জুলাই আগস্টের যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের গ্রাফিতি নিয়ে কিন্তু এখানে একটি চত্বর দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি স্টলগুলোতেই কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বিভিন্ন গ্রাফিতি দিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। আপনারা হয়তো দেখছেন কিন্তু এখানে বিভিন্ন শ্রেণীর ক্রেতারা রয়েছেন এবং দর্শনার্থীরা রয়েছেন, মেলার পরিবেশ তারা দেখছেন এবং নিজের পছন্দের মতো কিন্তু পণ্য ক্রয় করছেন, সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে লক্ষ্য করছেন। পুরো মেলা প্রাঙ্গণ জুড়েই কিন্তু আজ শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, আজকের দিনটিতেও কিন্তু অসংখ্য ক্রেতার সমাগম ঘটেছে পুরো বাণিজ্য মেলা জুড়ে এবং বিশেষ করে প্রতি সপ্তাহে শুক্র শনি এই দুই দিন কিন্তু মেলায় অসংখ্য মানুষের সমাগম ঘটে এবং এতে কিন্তু তাদের যেই স্টল কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি যে শুক্র শনিবারে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে কিন্তু দর্শনার্থীদের ভিড়, উপচে পড়া ভিড় সেটি কিন্তু হয়ে থাকে। আপনারা দেখছেন এখানে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু অসংখ্য দেশি বিদেশি ক্রেতারা আসছে, সেটি কিন্তু আমি মূলত দেখতে পাচ্ছি। পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে অসংখ্য ফরেনার যে সমস্ত দর্শনার্থীরা রয়েছে, বিদেশি পর্যটক তারাই কিন্তু এসে এবং দেশীয় যে সমস্ত কুঠির পণ্যগুলো রয়েছে, দেশীয় শিল্প, সেই দেশীয় পণ্যের প্রতি আগ্রহটা একটু বেশি, সেটি কিন্তু আমরা দেখেছিলাম প্রথম থেকে শুরু থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে দেশীয় যে সমস্ত স্টলগুলো রয়েছে সেখানে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ ভিড় করছে এবং আমি এখানে যেটিতে দাঁড়িয়ে রয়েছে এটি মূলত বস্ত্র পাট শিল্প মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি স্টল। এখানে শুধুমাত্র দেশীয় যে সমস্ত হস্তশিল্প রয়েছে, যে সমস্ত প্রোডাক্টগুলো হাতে তৈরি করছে তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এবং এর আশপাশে বিভিন্ন দেশীয় ব্র্যান্ড এবং বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন আইটেমের প্রোডাক্ট কিন্তু রয়েছে এবারের বাণিজ্য মেলাতে। আপনারা দেখছেন এখানে কিন্তু দর্শক পুরো বাণিজ্য মেলা প্রাঙ্গণ জুড়েই কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা লক্ষ্য করছি এবং এতে দেশি বিদেশি বিভিন্ন ক্রেতারাই আসছেন তাদের পছন্দের মতো পণ্য ক্রয় করার জন্য, আবার দেখার জন্য। মেলার বিভিন্ন স্থান জুড়েই কিন্তু এক এক ধরনের শিল্পী যারা রয়েছে তারা আমরা দেখেছিলাম তাদের পছন্দের পর্সা সাজিয়ে কিন্তু বসেছেন পুরো আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং শিশু কিশোরদের জন্য কিন্তু এখানে খেলার স্থান রয়েছে এবং এবারের বাণিজ্য মেলাটা সব মিলিয়ে অন্যরকম ভাবে সাজানো হয়েছে। আপনারা দেখছেন কিন্তু যদিও এই সময়টাতে দুপুর টাইম হওয়াতে কিন্তু ক্রেতাদের ভিড় কিন্তু আশানুরূপ অনেকটা কম, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি।